আজকে তোমাদের সাথে শেয়ার করব অথেন্টিক কালাভুনার রেসিপি, যেটা একদম ঘরে থাকা মশলা দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, একদম বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই হয়ে যায়। তো আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে 1 কেজির গরু মাংসের কালাভুনার রেসিপিটা। তো এখানে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, এখানে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে টক দই দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। এখন দেব মরিচ। এটা হচ্ছে আমি আমার কাস্টমারদেরকে জিজ্ঞেস করে রান্না করি তারা কি এমন ঝাল খাবে, তো সেই হিসাবেই দেওয়া হয়। তারপর আমার স্পেশাল ঘরে বানানো গুঁড়ো মশলা, এটা হচ্ছে কালাভুনার মশলা। আমি কিন্তু এই মশলাগুলো এখন আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন, চাইলে অর্ডার করতে পারবেন মুনাস কিচেনে। এখন আপনারা এই গরম মশলাগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখন দিব হচ্ছে টমেটো সস। অবশ্যই টমেটো সসটা ইউজ করতে হবে অথেন্টিক কালাভুনার টেস্ট পেতে হলে। তারপরে এখন এটা ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে কষানো। তো আজকে তোমাদের সাথে কিন্তু আমার ডেলিভারিতে যাওয়ার রেসিপিটা শেয়ার করছি। তোমরা জানি ইজিলি এগুলো রান্না করে বাসে খুব মজা করে খেতে পারো। অনেকে হয়তো আমাকে অর্ডার করতে পারে না আমার কাছে, তাদের জন্য এই রেসিপিগুলো আমার দেওয়া। তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা একটু শেয়ার করে দিও আর একটা ফলো দিয়ে রাখো। তারপর কথা বলতে বলতে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখনও হচ্ছে মাংসটা দিয়ে দিব। তো আমি কিন্তু রান্নাটা বসাইছিলাম পুরো ফজরের টাইমে, কারণ আমাদের ডেলিভারির চাপ থাকে, জন্য একদম ফজরে উঠে রান্নাটা করতে হয়। সকাল দেখতে দেখতে সকাল হয়ে গেল। এখন হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাংসটাও কষানো। মাংসটা কষাতে কষাতে যখন দেখবাই যে এরকম হয়ে গেছে, আধা ঘন্টার মতো কষালেই হয়, তখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, কারণ অনেক সময় মাংসতে বেশি পানি দিলেও সিদ্ধ হতে চায় না। তো তোমরা পানিটা তোমাদের মতো করে সিদ্ধ করে নিবে মাংসটাকে। আমি ভালো করে সিদ্ধ করে সফট করে নিয়েছি। এখন হচ্ছে দেখবা ঝোলটাকে পুরো শুকিয়ে এখন হচ্ছে মেন কাজের পালা, যেটা অনেকক্ষণ ভাজতে হবে আর কি কালাভুনাটাকে। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একদম এখানে মনে হয় 1/2 কেজির মতো পেঁয়াজ আছে। ভিডিও তো কম দেখা যাচ্ছে কেন বুঝতেছি না। তো এটাকে ভালো করে বেরেস্তা করে নিব। এই পর্যায়ে তোমরা কয়েক কোয়া রসুনও দিতে পারো। তো আমি আর রসুনটা দেই নেই, তোমরা চাইলে রসুনটা দিতে পারো, ওইটাও একটা অথেন্টিক টেস্ট আসবে রসুন আর শুকনো মরিচ দিলে। তো আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা করে এখন সেই মাংসগুলো আমি এখন এই কড়াইতে ঢেলে এখন ভালো করে মানে আধা ঘন্টার মতো ভাজতে থাকবো। আসলে কালাভুনার এই কালো অংশ জিনিসটা আসার জন্য এই কাজটাই করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর দেখবা তোমরা যেন তেলা কড়াই নাও, তাহলে তোমাদের জন্য বেস্ট হয়, কারণ এটা প্রচুর নাড়তে হয়, নিচে লেগে যায় আর কি। এই জন্য বেশি বেশি করে নাড়তে হয়, পুড়ে ফেলবা না কিন্তু। এটা হচ্ছে তুমি কষাইতে কষাইতে এটা কালা হয়ে যায়। আর হচ্ছে আমার সেই স্পেশাল মশলাটাও আমি আবার দিয়ে দিলাম এখানে। তোমরা কিন্তু চাইলে মশলাটা অর্ডার করতে পারো আমার কাছ থেকে। তো এই মশলাটা আবার 3 চামচের মতো দিয়ে দিলাম। আর কালাভুনা অবশ্যই গুঁড়া মশলাটা বেশি ইউজ করতে হয়, নাহলে কিন্তু এটার টেস্টটা কালো হয় না বা দেখতেও কালো হয় না। কালাভুনার বিশেষত্বই হচ্ছে এটাতে অনেক পরিমাণ গুঁড়া মশলা যায়। তো এখানে আমি সেই গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি। তারপর আমি আবারও, আমার ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি, আবারও জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। বলতে গেলে তোমরা হচ্ছে কালাভুনাতে অনেক পরিমাণ গুঁড়াটা ইউজ করতে হয় আর কি। তো এখন কষানোর পালা, প্রচুর পরিমাণ কষাতে হয়, আধা ঘন্টার উপরে কষাতে কষাতে পরে হচ্ছে একটা কালার চলে আসে। এখন দিনের আলো তো হচ্ছে মানে এটা একটু বেশি মানে কালারটা আসে না, এই কালো কালো লাগতেছে না, কিন্তু আমি যখন ডেলিভারি দিব তোমাদেরকে দেখাচ্ছি এটা কষাতে কষাতে কীরকম টাইপের কালো হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছো, তো দেখতেই কত লোভনীয় লাগছে। তোমরা কিন্তু চাইলে এই কালাভুনাটা আমার থেকে অর্ডার করেও খেতে পারো, সমস্যা নেই। মুনাস কিচেনের যে কোনো জায়গায় অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো, ঢাকা নারায়ণগঞ্জের ভিতরে। তো এই তো মজাদার কালাভুনাটা যদি আমার হাতে টেস্ট করতে চাও অবশ্যই অর্ডার কনফার্ম করে দিবে। তো এই তো ফাইনাল লুক চলে আসলে, এখন ডেলিভারি পালা। আমার কালাভুনা রেডি, এখন এগুলো ডেলিভারিতে চলে যাবে। এখানে কিন্তু সাথে আরও খাবার দাবার ছিল, সেদিন আপুটাও অর্ডার করেছিল অনেক কিছু, আর সাথে এই ডালাগুলো নিয়েছিল, মালাই যোদ্ধা নিয়েছিল। আমাদের পেজে কিন্তু অনেক বড় অফার চলতেছে, অফার তোমরা মিস করবা না, তাড়াতাড়ি অর্ডার করে ফেলো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।